নমস্কার, আমি মৌমিতা। আমার কাছে অনেকেই প্রশ্ন করেছিলেন হলিস্টিক প্রগ্রেস রিপোর্ট কার্ড সম্বন্ধে, যে বিষয়টা কি। প্রথমে বলে রাখি, আমার হাতে যে জিনিসটা দেখতে পাচ্ছেন একটা বইয়ের মতো, যেখানে ক্লাস 1 থেকে 8 পর্যন্ত বাচ্চাদের প্রগ্রেস সম্বন্ধে আমাদের সেখানে কিছু ডেটা এন্ট্রি করতে হবে। এটাই হচ্ছে হলিস্টিক প্রগ্রেস রিপোর্ট কার্ড, যার বাংলা হচ্ছে সার্বিক প্রগতি নিদর্শনপত্র। দেখতে পাচ্ছেন এই যে লেখা আছে, এটা এই বছর প্রথম চালু হচ্ছে, 2025 সাল থেকে চালু হবে। এই হচ্ছে হলিস্টিক প্রগ্রেস রিপোর্ট কার্ড, যেখানে এখানে আমাদের কিছু ডিটেলস ফিল আপ করতে হবে। এবার বলে রাখি, এটা 2025 সাল থেকে চালু হচ্ছে। এবার বইটা যখনই খুলবেন তখনই এখানে দেখবেন ক্লাস 1, ঠিক আছে। ক্লাস 1-এর জন্য 2টো পৃষ্ঠা, ঠিক 2টো পৃষ্ঠা পরে আবার ক্লাস 2, ক্লাস 2-র পরে আবার 2টো পৃষ্ঠা পরে ক্লাস 3, ঠিক এরকম করে এই যে ক্লাস 8। তাহলে ক্লাস 1 থেকে ক্লাস 8 পর্যন্ত কিন্তু বাচ্চাদের সার্বিক উন্নতির যে পত্র সেটা এখানে আলোচনা করা হয়েছে। সম্পূর্ণ বিদ্যালয়ের ডিটেলস যাবে, এখানে থাকবে ছাত্রছাত্রীর ডিটেলস। তোমাদের সুবিধার জন্য আমি এখানে 2টো ফটো অ্যাটাচ করে দিচ্ছি। এবার আমার এখানে একটা পৃষ্ঠা আছে, দেখতে পারবেন। এখানে আছে ফর্মেটিভ ইভ্যালুয়েশন আর এখানে আছে সামেটিভ ইভ্যালুয়েশন। ভালো করে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এটা হচ্ছে প্রথম টার্মের জন্য, এটা সেকেন্ড টার্মের, আর এটা ফাইনাল টার্মের। এখানে ধরুন বাংলা, ইংরাজি, অঙ্ক তিনটেতেই কিন্তু 20 নাম্বার করে আছে। শুধুমাত্র ওয়ার্ক এডুকেশন অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন, আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশন অ্যান্ড হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশনে আছে 10 নাম্বার করে। এটা কিন্তু প্রত্যেকটা ক্লাসে সেম, ক্লাস 1 থেকে 8 পর্যন্ত সমস্তটাই সেমই থাকবে। এবার ফর্মেটিভ ইভ্যালুয়েশনের কথা বলি, যে আপনি ফর্মেটিভ ইভ্যালুয়েশন কীভাবে নেবেন। ফর্মেটিভ ইভ্যালুয়েশন আপনি মৌখিক নিতে পারেন, আপনি লিখিত নিতে পারেন, আপনি কোনো প্রজেক্ট ওয়ার্ক দিতে পারেন, যে বাড়ি থেকে প্রজেক্ট ওয়ার্কটা করে নিয়ে আসো, আপনি কোনো মডেলও তৈরি করতে দিতে পারেন। এই সব বিষয়ে প্রাপ্ত যে নাম্বার থাকবে সেই নাম্বারটা 10 বা 20-র মধ্যে কে কত পায় সেটা কিন্তু এখানে বসাতে হবে, ঠিক আছে। ফর্মেটিভ ইভ্যালুয়েশন হচ্ছে প্রত্যেক মাসের 3য় সপ্তাহে 3rd উইকে নিতে হবে। এবং 3rd উইকে আপনি যখন ফর্মেটিভ ইভ্যালুয়েশন নিয়ে তো কোনো আপনি ভুল খুঁজে পাবেন, তাই না। বাচ্চারা তো সব সময় খুব কমই ঠিক হয়, কিছু ভুল পাবে। সেই ভুলটা ঠিক করার জন্য আপনাকে নিতে হবে রিমেডিয়াল টিচিং। এটা হচ্ছে সামেটিভ ইভ্যালুয়েশন। এবার সামেটিভ ইভ্যালুয়েশন এটা হচ্ছে বিষয় আছে, এখানে ফার্স্ট টার্ম, এখানে সেকেন্ড টার্ম, এটা থার্ড টার্ম, আর এটা হচ্ছে টোটাল কত হয়েছে, এটা পার্সেন্টেজ, ঠিক আছে। এবার এখানে সাবজেক্টগুলো আছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ম্যাথামেটিক্স, আর্ট অ্যান্ড ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল অ্যান্ড হেলথ এডুকেশন, আর এখানে টোটাল। এবার এটা হচ্ছে সম্পূর্ণ লিখিত পরীক্ষা, প্রশ্নপত্র রেডি করা হবে, সেই পরীক্ষায় যে যেরকম নাম্বার পাবে সে সেরকমই নাম্বারটা এখানে বসিয়ে দেওয়া হবে। এবং এই সমস্ত নাম্বার আমাদের কিন্তু শুধু এটাতে তুললেই হবে না, আমাদের যে বাংলার শিক্ষা পোর্টাল আছে, বাংলার শিক্ষা পোর্টালে কিন্তু এই যে ওপরের ফর্মেটিভের নাম্বার, এই যে নিচে সামেটিভের নাম্বার, দুটোই কিন্তু হচ্ছে আমাদের বাংলার শিক্ষা পোর্টালে কিন্তু তুলতে হবে। লার্নিং পার্সপেক্টিভ অ্যান্ড কগনিটিভ ডোমেন, এবং এর মধ্যে কতগুলো ইন্ডিকেটর দেওয়া আছে, এখানে 7টা ইন্ডিকেটর দেওয়া আছে। এবং এই 7টা ইন্ডিকেটরে এখানে আছে হচ্ছে জ্ঞান গঠনের প্রথম পর্ব, ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ অ্যান্ড থার্ড ফেজ। মানে প্রথম পরীক্ষায় কেমন হয়েছে, দ্বিতীয় পরীক্ষায় কেমন, তৃতীয় পরীক্ষায় কেমন, এটা কিন্তু প্রত্যেক পর্বেই। তাহলে একটা পুরো বছরের কিন্তু এখানে ইন্ডিকেটরগুলোর বেসিসে লিখতে হবে। এবার এই পার্টটার কথা বলি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই পার্টটা হচ্ছে বিহেভিয়ারাল কগনিটিভ ডোমেন, ঠিক আছে, মানে আচরণ বৌদ্ধিক ক্ষেত্রে প্রকাশসমূহ। এবার এখানে 10টা ইন্ডিকেটর দেখতে পাবেন আপনি। 10টা ইন্ডিকেটরের মধ্যে আছে সেলফ অ্যাওয়ারনেস, কমিউনিকেশন স্কিল কেমন, এক্সেপশনাল লার্নিং স্কিল কেমন, ক্রিটিক্যাল থিঙ্কিং কেমন, বিভিন্ন ধরনের ইন্ডিকেটর আছে 10টা। এবং এই 10টা ইন্ডিকেটরের বেসিসে আপনাকে এখানে গ্রেডের মাধ্যমে প্রকাশ করতে হবে। দেখুন, ভেরি গুড এ দিয়ে, গুড বি দিয়ে, সি হচ্ছে স্যাটিসফ্যাক্টরি, অ্যান্ড ডি হচ্ছে ইফ আওয়ার স্টুডেন্ট রিকোয়ার্স মোর ডেভেলপমেন্ট দেন উই পুট ডি, ঠিক আছে। এই 4টে বিষয়। এবার এখানে দেখুন ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ, থার্ড ফেজ, ইকুয়ালি প্রথম পরীক্ষা, দ্বিতীয় পরীক্ষা, তৃতীয় পরীক্ষা, 3টে টার্ম। তার মানে 3টে টার্ম মানে আপনার কিন্তু এটা শুধুমাত্র ক্লাস 1-এর একটা বছর
বছরের হয়ে গেল। এবার এখানে আছে দেখুন, এখানে আছে ক্লাস টিচারের সিগনেচার। আমি ক্লাস 1-এ ক্লাস টিচার হলে আমি এখানে সিগনেচার করব, যদি অন্য কেউ ক্লাস টিচারের হয় তাহলে সে এখানে সাইন করবে, এখানে হেড টিচার সাইন করবেন, আর এখানে হচ্ছে গার্জিয়ান সাইন করবেন, স্টুডেন্টের গার্জিয়ান এই জায়গায় সাইন করবে। আপাতত এই পোর্শনটা হয়ে গেল, ঠিক আছে। এবার নেক্সট একটা জিনিস দেখাই, এখানে দেখবেন এখানে আছে লাইফ অ্যান্ড পার্সোনালিটি, ডেভেলপমেন্ট অফ লাইফ অ্যান্ড পার্সোনালিটি স্কিলস। এবার এখানে 15টা ইন্ডিকেটার আছে, ঠিক আছে, ইকুয়াল টু 15টা ইন্ডিকেটার। এটা ক্লাস 1-এর জন্য, ক্লাস 2, ক্লাস 3, ক্লাস 4, এবং এই পেছনটায় একদম বইয়ের পেছনটায় আছে যথাক্রমে 15টা ইন্ডিকেটার 5, 6, 7, 8। ওকে, 1 to 8 হয়ে গেল। এবার এখানে 15টা ইন্ডিকেটারের বেসিসে সেম গুড, ভেরি গুড, স্যাটিসফ্যাক্টরি অ্যান্ড ইফ রিকোয়ার্স মোর ডেভেলপমেন্ট, তাহলে সেটা লিখতে হবে। এবার এইখানে দেখুন লেখা আছে লার্নিং স্কিল, এখানে দেখুন লেখা আছে লার্নিং স্কিল, কমিউনিকেশন স্কিল। এখানে বিহেভিয়ারাল কগনিটিভ আউটকাম এবং লাইফ অ্যান্ড পার্সোনালিটি স্কিলসের দুটো ছবি আমি অ্যাটাচ করে দিলাম। এই হচ্ছে আমাদের হলিস্টিক প্রগ্রেস রিপোর্ট কার্ড। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।